হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আপার প্রাইমারি পরীক্ষা সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যেমন প্রথমত দেখো, তোমাদের এই আপার প্রাইমারি 2025-26-এর নতুন বিজ্ঞপ্তি বা নতুন নোটিফিকেশন এটা কবে তোমাদের প্রকাশিত হতে চলেছে। নেক্সট দেখো, তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কত তারিখ থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আপার প্রাইমারি পরীক্ষা বসার জন্য। নেক্সট দেখো, নতুন আপার প্রাইমারি পরীক্ষাটা তোমাদের কোন মাস নাগাদ হতে চলেছে, অর্থাৎ হাতে আর মাত্র কতদিন সময় রয়েছে। নেক্সট, নতুন গ্যাজেট অনুযায়ী মোট 100 নম্বরের যে পরীক্ষার বিবরণ, অর্থাৎ তোমাদের এইবার থেকে আপার প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু পুরো 100 নম্বরের হবে। তো প্রত্যেকটা পার্ট বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো, বুঝিয়ে দেবো তোমাদেরকে। নেক্সট দেখো, আপার প্রাইমারি পরীক্ষাতে বসার যে ন্যূনতম যোগ্যতা, যেমন তোমাদের ডিএড বিএড বা 50% নাম্বার লাগবে কি লাগবে না, বয়সের যোগ্যতা কি দরকার, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে দেওয়া হবে। নেক্সট দেখো, তোমাদের পরীক্ষার সিলেবাস, পুরো রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কোন কোন টপিক থেকে তোমাদের কতগুলো করে প্রশ্ন আসবে, পুরো সিলেবাসটা আমরা আলোচনা করে দেবো। রিক্রুটমেন্ট প্রসেস, পাশাপাশি বিএড এবং ডিএড যারা এখন বর্তমানে করছে, কোর্স চলাকালীন তোমরা এই পরীক্ষাতে বসতে পারবে কি পারবে না। ওকে, এছাড়া তোমাদের আরেকটি নতুন পরীক্ষা হবে 25 নম্বরের পরীক্ষা। এটা হচ্ছে তোমাদের বিষয়ের পরীক্ষা হবে, তোমরা যে যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ের তোমাদের কিন্তু একটি 25 নম্বরের পরীক্ষা হবে। তো এর বিস্তারিত বিবরণ কি রয়েছে, এছাড়া তোমাদের আপার প্রাইমারি যে নতুন বেতন কাঠামো, তোমাদের স্যালারি কি রয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তো প্রথমে দেখো, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 23শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন একটি আপার প্রাইমারি সংকল্প ব্যাচ। এটা কিন্তু পুরোপুরি একটা ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ তোমরা কিন্তু এই ব্যাচে প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, দেখো প্রত্যেকটা বিষয় যেমন কী কী রয়েছে, শিশু বিকাশ ও শিক্ষণ, গণিত রয়েছে, বিজ্ঞান রয়েছে, সোশ্যাল স্টাডিজ রয়েছে, ওকে, ইংরেজি রয়েছে, বাংলা রয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, এছাড়া প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তোমরা গাইডেন্স পেয়ে যাবে। পরীক্ষাতে তোমরা কিন্তু হুবহু প্রশ্নও কমন পেয়ে যাবে। ওকে, ওইভাবে আমাদের কিন্তু ম্যাটেরিয়ালগুলো আমরা তৈরি করেছি। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা এবং ভর্তি কিন্তু এখনও চলছে। তোমরা কিন্তু চাইলে এই আপার প্রাইমারি সংকল্প ব্যাচে ভর্তি হতে পারো। পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই, 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু সময় রয়েছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তো শুরু করছি দেখো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, পশ্চিমবঙ্গ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি রিক্রুটমেন্ট 2025-26 সম্পর্কে। তো দেখো, বিগত কয়েক বছর ধরেই কিন্তু শিক্ষক নিয়োগের যে গতি, সেই গতি কিন্তু থমকে ছিল, কিন্তু সম্প্রতি তা চলতে শুরু করেছে। তোমরা সকলেই জানো যে সম্প্রতি রাজ্য জুড়ে দীর্ঘ কয়েক বছর পর আবারও কিন্তু এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। 9, 10 এবং 11, 12 এই পরীক্ষাটা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়েছে। এছাড়া নতুন করে কিন্তু স্পেশাল এডুকেশনের টিচারের নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। ওকে, অর্থাৎ এই যে কয়েক বছর ধরে তোমাদের যে শিক্ষক নিয়োগের যে জটটা আটকে ছিল, সেটা কিন্তু অলরেডি চলতে শুরু করেছে। এবং তোমরা সকলেই জানো যে আগামী বছর অর্থাৎ 2026 সালে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে। এই ভোটের আগে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বা প্রচুর বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। তো দেখো, সম্প্রতি আপার প্রাইমারি নিয়োগের জন্য নতুন গ্যাজেটও প্রকাশিত করেছে কমিশন। সম্প্রতি কিন্তু নতুন একটা গ্যাজেট, সেই গ্যাজেটও কিন্তু কমিশন প্রকাশ করেছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিন্তু এটাও সকলে জানো যে গত 19শে মে মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে জানিয়ে দেওয়া হয় যে নতুন আপার প্রাইমারি পরীক্ষা আগামী বছর অর্থাৎ 2026 মার্চ মাসের মধ্যেই নিতে হবে। একটা ডেডলাইন কিন্তু করে দিয়েছে যে মিনিমাম মার্চ মাসের মধ্যে কিন্তু এই আপার প্রাইমারি পরীক্ষাটা নিতেই হবে বা তার আগে নিতে হবে। সুতরাং তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তিটা তোমাদের খুব শীঘ্রই বার হতে চলেছে। বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষাটা কবে হবে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলে দেবো। তো এরপর দেখো, পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই আপার প্রাইমারি পরীক্ষা নেওয়া হয়। ওকে, এটা কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ হয়নি, আবারও কিন্তু নতুন করে পরীক্ষা হতে চলেছে। পুজোর পরে অর্থাৎ দুর্গাপূজার পর এই নতুন আপার প্রাইমারির যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন, এটা কিন্তু বের হতে চলেছে। ওকে, এবং অনলাইনে আবেদন প্রক্রিয়াও তোমাদের কিন্তু মোটামুটিভাবে লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হতে চলেছে। মোটামুটি 15ই অক্টোবরের, ওকে, 15ই অক্টোবরের পরে থেকে তোমরা কিন্তু নোটিফিকেশন এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং তোমাদের পরীক্ষাটা, এই আপার প্রাইমারির যে পরীক্ষা রয়েছে, এটা কিন্তু আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নাগাদ হতে চলেছে। অর্থাৎ পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে ধরে রাখতে পারো 5 মাসের মতো সময় রয়েছে। সুতরাং তোমরা যারা প্রিপারেশন করছো, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও।
তো এইবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা কী দরকার এবং বয়সের যে যোগ্যতা কী দরকার। তো দেখো শিক্ষাগত যোগ্যতা কী দরকার, এনসিটিএ নিয়ম অনুযায়ী ডিএলএড থাকলে শুধুমাত্র স্নাতক পাস করলেই কিন্তু হবে। এক্ষেত্রে স্নাতকে কিন্তু 50% নম্বরের কোনো রকম কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু এনসিটিএ নিয়ম অনুযায়ী এটা বলা হয়েছে। অথবা যাদের বিএড রয়েছে তাদের কিন্তু কমপক্ষে 50% নাম্বারটা দরকার, অর্থাৎ ডিএলএড প্লাস 50% নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র স্নাতকে পাস করলেই হবে, গ্র্যাজুয়েশনে পাস করলেই হবে। কিন্তু যাদের বিএড আছে তাদের কিন্তু 50% নাম্বারটা অতি অবশ্যই প্রয়োজন। ওকে, এবং যারা সংরক্ষিত প্রার্থী তারা কিন্তু অবশ্যই নম্বরে ছাড় পেয়ে যাবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে তোমরা আবেদন করবে, ভালো করে বুঝে নাও, যে বিষয়ে তোমরা আবেদন করবে সেই বিষয়টি তোমাদের স্নাতক স্তরে বা গ্র্যাজুয়েশনের ন্যূনতম 300 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে থাকতে হবে, এবং এই বিষয়টার ওপরই তোমাদের কিন্তু পরবর্তীকালে 25 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা হবে, এবং সেটাও আমি কিন্তু পরবর্তীতে বিস্তারিত বলে দেবো। এছাড়া ডিএলএড এবং বিএড কোর্স চলাকালীন যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু পরীক্ষাতে বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। বয়স কী দরকার, তোমাদের বয়স হবে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং যারা সংরক্ষিত প্রার্থী এসটি, এসসি, ওবিসি তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। তাহলে এই হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা। নেক্সট দেখো, এই যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা বলা হচ্ছে, মোট 100 নম্বরের একটা রিক্রুটমেন্ট প্রসেস। ওকে, তো এটা কিন্তু অলরেডি গ্যাজেটে প্রকাশিত হয়েছে, নতুন গ্যাজেট অনুযায়ী বলা হচ্ছে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু তোমাদের একটা 100 নম্বরের রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ পদ্ধতি। দেখো কি কি থাকবে 100 নম্বরের মধ্যে, প্রথমেই তোমাদের একাডেমিক স্কোর, এক্ষেত্রে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। ওকে, তো 10-এর মধ্যে কারা কত পাবে, তো তোমাদের গ্র্যাজুয়েশনের নম্বর অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে। যাদের নম্বর তোমাদের রয়েছে 60% বা তার বেশি তারা 10-এ 10ই পাবে। যাদের নাম্বার রয়েছে 50 থেকে 59 তারা 10-এর মধ্যে 8 পাবে। আর যারা 50%-এর কম নম্বর পেয়েছে তারা 10-এ কিন্তু 6 পাবে। ওকে, তাহলে এই হলো 10 নম্বর বরাদ্দ করা হয়েছে এই 100 নম্বর থেকে। নেক্সট দেখো, তোমাদের যে টেট পরীক্ষাটা হবে, তোমাদের তো 150 নম্বরের টেট পরীক্ষা হবে, তো সেইখান থেকে তোমাদের পার্সেন্টেজ করে কিন্তু 40 নম্বরের মধ্যে একটা স্কোর ধরা হবে। যে মনে করো 150-এর মধ্যে 100 পাবে, সেক্ষেত্রে তাকে কিন্তু 40 নম্বরের মধ্যে একটা নাম্বার দেওয়া হবে। ওকে, এটা কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী হবে। ওকে, নেক্সট দেখো, তোমাদের যেটা প্রথমেই বললাম যে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে 25 নম্বরের। ওকে, তো এটা কিন্তু টেট পাস করার পর তোমরা যেই বিষয়টা চুজ করেছিলে বা ফর্ম ফিল আপের সময় কিন্তু সেই বিষয়টা তোমাদের উল্লেখ করতে হবে, সেই বিষয়ের ওপর তোমাদের কিন্তু 25 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা হবে। নেক্সট দেখো, তোমাদের ইন্টারভিউটা হবে 15 নম্বরের, এবং নেক্সট তোমাদের লেকচার ডেমো, বা ইন্টারভিউ বলতে পারো, এটা হবে 5 নম্বরের, এবং পূর্ব শিক্ষকতার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে 5 নম্বর বরাদ্দ করা হয়েছে। তাহলে এই হলো 10 আর 40 50, 50 আর 25 তোমাদের হচ্ছে 75, 75 আর 15 হচ্ছে তোমাদের 90, 90 আর 10 100। তাহলে এই হলো তোমাদের 100 নম্বরের পুরো প্রক্রিয়া। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, তোমাদের এই যে আপার প্রাইমারি পরীক্ষাটা হবে, যেখানে তোমাদের 40 নম্বর বরাদ্দ করা হয়েছে, তো সেই পরীক্ষার সিলেবাসটা কী থাকবে। তো দেখো, তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 150 নম্বরের, কিন্তু এটা বরাদ্দ করা হয়েছে 40 নম্বরের। ওকে, তো 150 নম্বরের যে পরীক্ষাটা হবে সেইখানে তোমাদের 5টা বিষয় থাকবে। তো দেখো, তোমাদের এই 3টা কিন্তু কম্পালসারি, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমেই থাকবে শিশু বিজ্ঞান বা শিশু বিকাশ বা সিডিপি, এখান থেকে থাকবে 30 নম্বর, 30টা প্রশ্ন আসবে। প্রথম ভাষা বা বাংলা থেকে তোমাদের আসবে 30টা প্রশ্ন। ইংরেজি থেকে তোমাদের আসবে 30টা প্রশ্ন। তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও বা আর্টস ব্যাকগ্রাউন্ড হও, তোমাদের এই মোট 90 নম্বরের কিন্তু সিলেবাস সবার জন্য সেম। এইবার যারা সায়েন্স বিভাগের ছাত্র তাদের জন্য থাকবে গণিত এবং বিজ্ঞান থেকে 60 নম্বর, এটা শুধুমাত্র সায়েন্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। তাহলে 90 আর 60 হয়ে গেল 150 নম্বর। আর যারা আর্টস বিভাগের ছাত্র তাদের কিন্তু শুধু সমাজ বিজ্ঞান থেকে থাকবে 60 নম্বর, তাদের কিন্তু গণিত বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে হবে না বা প্রশ্ন আসবে না, তাদের শুধুমাত্র সমাজ বিজ্ঞান থেকে 60 নম্বর আসবে। তাহলে এই 90 এবং এই 60 হয়ে গেল 150 নম্বর। ওকে, তাহলে এটা হলো বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য, এটা হচ্ছে যারা আর্টস বিভাগ বা কলা বিভাগের ছাত্রদের জন্য। তো এই হলো তোমাদের আপার প্রাইমারি লিখিত পরীক্ষার সিলেবাস, 150 নম্বরের পরীক্ষা হবে। নেক্সট দেখো, আপার প্রাইমারির ক্ষেত্রে যে নতুন পরীক্ষাটা, অর্থাৎ 25 নম্বরের যে পরীক্ষাটা, সেই পরীক্ষা সম্পর্কে আমি তোমাদের একটু বিস্তারিত বলে দিই। অনেকেই এই ব্যাপারটা নিয়ে কিন্তু সন্দেহে রয়েছে বা কনফিউশনে রয়েছে। তো দেখো, এক্ষেত্রে নতুন একটি পরীক্ষা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 25 নম্বরের, যেখানে ওএমআর অনুযায়ী এমসিকিউ পরীক্ষা হবে। যখন পরীক্ষার্থীরা 150 নম্বরের পরীক্ষা পাশ করবে
তখন তারা কিন্তু এই 25 নম্বরের পরীক্ষা দিতে পারবে বা দেবে। এখানে সকলের নিজস্ব বিষয় কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবে। আপার প্রাইমারিতে ফর্ম ফিল আপের সময় কিন্তু এই লিখিত পরীক্ষার জন্য তোমরা বিষয় চুজ করতে পারবে বা তোমরা কিন্তু ওখানে টিক মার্ক দিতে পারবে। গ্র্যাজুয়েশনে যদি কোনো বিষয় অনার্স করা থাকে সেই বিষয়টা নেওয়া যেতে পারে, অথবা গ্র্যাজুয়েশনে যদি পাস কোর্সে কোনো বিষয় থাকে সেই বিষয়টাও নেওয়া যেতে পারে। শুধুমাত্র সেই পরীক্ষার ওপর তোমাদের 300 নম্বরের যেন একটা পরীক্ষা দেওয়া থাকে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সেই বিষয়ের ওপর তোমাদের যেন 300 নম্বরের তোমাদের একটা পরীক্ষা দেওয়া থাকে 3টে বছর মিলিয়ে। তো এই হলো তোমাদের নতুন 25 নম্বরের পরীক্ষা। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। লাস্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের নতুন যে বেতন কাঠামো সেটাও একটু আলোচনা করে দিই। তো এই পদের জন্য প্রতি মাসে তোমাদের 33,400 বেসিক, এর সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল নিয়ে প্রত্যেক মাসে তোমাদের বেতন শুরু হবে 42,384 টাকা থেকে বেতন পাওয়া যাবে। ওকে, তাহলে এই হলো আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথমে তোমাদেরকে যেটা বললাম, তোমরা যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রিপারেশন করছো, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 23শে সেপ্টেম্বর থেকে নতুন একটি লেটেস্ট আপার প্রাইমারি সংকল্প ব্যাচ শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি সংকল্প ব্যাচ 2025। তোমরা কিন্তু এই ব্যাচে এই যে বিষয়গুলো তোমাদেরকে বললাম কী কী, প্রথম হচ্ছে শিশু বিকাশ বা শিশু বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ওকে, এবং যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের জন্য গণিত বিজ্ঞানও করানো হবে, এবং যারা আর্টস বিভাগের ছাত্র তাদের জন্য কিন্তু সমাজ বিজ্ঞানও করা হবে। প্রত্যেকটা বিষয়ে তোমরা টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে। সিডিবি থেকে টপিক ধরে ধরে ক্লাস, বাংলা থেকে তোমরা টপিক ধরে ধরে বা অধ্যায় ধরে ধরে ক্লাস কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর গাইডেন্স তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গের সব থেকে কম কোর্স ফিতে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারবে। মাত্র 549 টাকা কোর্স ফি। প্রত্যেকটা বিষয়ের আমি আবারও বলে দিচ্ছি, বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে। তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে, এবং প্রত্যেক দিন তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পাবে। এবং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর 10টা ফুল প্র্যাকটিস সেটও পাবে। অর্থাৎ প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস সেটও পাবে এবং 10টা ফুল প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো দেখো, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, ধন্যবাদ।